তাহলে আন আকিমুদ্দিন আমলের ক্ষেত্রে পার্থক্য হতে পারে। হাত আপনি নাভির নিচে না উপরে, দুটাই আছে। আমরা একটা সুন্নত মানি, তা হলো নাভির নিচে, এটা সহি সুন্নত, সমস্যা নাই। উপরেও যদি বাঁধে না জায়েজ নাই। আমিন আস্তে আর জোরে দুইটাই এটা বলা যেতে পারে, সহি হাদিসে আছে। তবে আস্তে আমিনের এইটা হলো বেশি সহি। কথা কয় না বেটা? মদিনার ইমাম কয়েকদিন আগে তিনি সালাম ফিরানোর পর সব মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেছেন, এই মিয়া তোমরা চিল্লাও কেন? কথা কয় না? অনেকে আছে না একাই পুরো মসজিদ গরম করে ফেলে, আছে কিনা? মদিনা মসজিদের ইমাম শায়েখ হুসাইন আলে শায়েখ, নাম বলে দিলাম, শায়েখ হুসাইন আলে শায়েখ, বর্তমান সোনার মদিনায় আল্লাহর নবীর কবর মুবারককে পিছনে রেখে অতঃপর যিনি ইমামতি করেন অথবা সাইডে রেখে তিনি ইমামতি করেন, ওই ইমাম বলেছেন, এই মিয়া আমিন বলতে হয়, কোনো সমস্যা নাই, কিন্তু চিল্লাও কেন? এটা হলো এই চিল্লায়ে আমিন বলা সরাসরি সুন্নতের খেলাফ। তিনি বলেছেন আরো কথা, দেখো এটা হলো দোয়া, আর ওই দোয়াই সবচেয়ে বেস্ট দোয়া, উত্তম দোয়া, যেটা আস্তে করা হয়। বুঝলেন নাই? মদিনার ইমাম বলছে ইমাম আমিন আস্তে করতে না জায়েজ না, কিন্তু চিল্লানো এটার অনুমতি নাই। কথা কয় না? কতটুকু জোরে বলবে যে সামনের কাতারে যদি বলে পিছনের কাতারওয়ালা কোন রকম শুনবে? কথা কয় না? এটা হলো সুন্নত যদি কেউ এটা বলে। কথা কয় না? কিন্তু একা পুরো মসজিদ কি করবে? এটা দুষ্টামি, এটা সুন্নতের খেলাফ। হাদিস মানার নামে এটা হাদিসের সাথে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা। যাই হোক, বলতেছিলাম ভাই আমলের মধ্যে কিছু না কিছু পার্থক্য হয়ে যায়, কিন্তু দিন, আকীদা, বিশ্বাস এই ক্ষেত্রে চুল পরিমাণও একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আকীদা বিশ্বাস পুরোটাই এক হতে হবে। সবার আকীদা, সব নবী মাসুম নিষ্পাপ, সব নবী রাসূল কি বড় গুনাহ তাদের দ্বারা কখনো হয় না, ছোট গুনাহ কখনো হয় নাই, এমন কেমন ভুল পর্যন্ত নবীদের দ্বারা সংঘটিত হয় নাই। এই ভুলের দ্বারা উম্মতের কষ্ট হয়। সাহাবায়ে কেরাম তারা বলেন সত্যের মডেল। কথা কয় না? কোরআনে কারিমে দুইটি আয়াত সাফ পরিষ্কার আছে, সাহাবায়ে কেরাম সত্যের মডেল। অন্যরাও বলে আমরা শুধু এতটুকু বলি, শব্দ একটা বলি, মেয়ারে হক সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? আমার এই বিষয়ে কোনো মতবিরোধ রাখা যাবে? কথা কয় না? জান্নাত জাহান্নাম সত্য, এবং বায়াত, ইসলামের জন্য বায়াত এবং সুলুকের বায়াত দুটাই কোরআনে আছে। সুবহানাল্লাহ। একটা সূরা, পুরোটা সূরা মুমতাহিনা, সেই সূরার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে নবী আপনার কাছে যখন মুমিন ইমানদার নারীরা আসে তখন আপনি তাদের থেকে 6টা জিনিসের সুলুকের বায়াত নেবেন। কয়টা বলেন না? এই আয়াত নাযিল হওয়ার অনেক আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার ময়দানে বায়াতে আকাবায়ে সানিয়াতে সাহাবায়ে কেরাম থেকে এই সুলুকের বায়াত নিয়েছেন। সেখানে এই 6 কথা হুবহু আছে। যদি কখনো সময় হয় পরে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, রাত খুব বেশি হয় নাই, হয়ে গেছে। কত রাত, কত জায়গায় মানুষ অসহায় অবস্থায় রয়েছে, ভালো অবস্থায় রয়েছে। গত মাহফিলে ফিলিস্তিনের উপরে যে আঘাত এসেছে ওই বিষয়ে আপনাদের সামনে কথা বলেছিলাম। উম্মতের দুর্দশা, এর থেকে উত্তরণের রাস্তা কি? জালেম এবং জুলুমের শাসনের অবসান কিভাবে হয়? আমাদের দায়িত্ব কর্তব্য কি? এ বিষয়ে আপনাদের সামনে কথা বলেছিলাম। ফিলিস্তিনের গাজা এবং রাফার হামলার 1 বছর অতিক্রান্ত হয়ে 2য় বছরে পদার্পণ করেছে। 17,000 মুজাহিদ, এরা এখনো নিজেদের সিদ্ধান্তে, ঈমানের উপরে, জিহাদের উপরে, রক্ত দেওয়ার উপরে, স্বাধীনতার উপরে কম্প্রোমাইজ না করে এখনো অটল রয়েছে। মুসলমানের হারাবার কিছু নেই।
মতো বাঁচলেও 3 লাখ, মরলেও 3 লাখ। মুসলমান যদি ঈমান আমল নিয়ে সত্যিকার ইখলাস নিয়ে বেঁচে থাকে, তাহলে সে গাজী এবং মুজাহিদের জিন্দেগি যাপন করেন। যদি ঈমান নিয়ে যেতে পারেন, সাথে সাথে তার ঠিকানা জান্নাত হয়ে যায়। মুসলমানের হারাবার কিছুই নাই, কি বলেন ঠিক না? যারা মুসলমানদের হারাবার চেষ্টা করেছেন, উলামায়ে কেরামকে নিঃশেষ করতে চেয়েছে, নবীদের উত্তরাধিকারদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের পরিণতি বলতে হয় নাই, সতর্কে আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, কি বলেন ঠিক না ভাইরা? আমরা জালেম এবং জুলুমের কাহিনী শুনেছি, কোরআনে কারিমে পড়েছি। হযরত বয়ান করতেন যখন, আজকে কতদিন হয়ে গেল, চলে গেছেন, এসেই সর্বপ্রথম জিকির চলাকালীন কবরের পাশেই দাঁড়িয়েছি, কবর জিয়ারত হয়েছে। হায়রে, এই উম্মতের জন্য কান্না করার মানুষের সংখ্যা কমে গেছে। কান্না করার চোখ দরকার, খৌফে ইলাহির অন্তর দরকার, জিকির করনেওয়ালা জবান দরকার, কুরআনের সাথে মোহাব্বতকারী একদল মুজাহিদ দরকার, কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য আমি সূরাতুত তাগাবুনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে জরুরি কয়েকটা কথা হযরত বর্তমান শায়েখ আসার আগ পর্যন্ত হযরতের ইখলাস আজীব। মরহুম হযরত মোহাব্বত করতেন, সম্পর্ক তো কমপক্ষে 45 থেকে 47 বছর আগে। এমনি তখন ছাত্র, আমার ভাই হযরতের মুরিদ। সর্বপ্রথম আমাদের চর ভবানীপুর খাসচর এপারে ওপারে জিকির করতো আমাদের কিছু ভাইয়েরা, আমাদের আত্মীয় স্বজন কিছু। আমার ভাইও দেখলাম জিকির করতো। তখন চর মনে কি চিন্তাম না, মনে করতাম এটাই চর মনে, এইটাই হক, এইটাই সব। এরপরে আলেম হওয়ার পরে 94 সালে ফারেক হওয়ার পরে হযরতের সাথে বারবার দেখা হয়েছে। তো হযরতের আগ্রহে এবং মায়াতেই এখানে হযরত থাকতেই কয়েকবার বয়ান হয়েছে। তো বর্তমানে হযরত এটা ধারাবাহিকতা রক্ষা করছেন। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই দ্বীনি মোহাম্মত ইখলাসের সাথে কায়েম দায়েম রাখেন, বলেন না আমিন। আমার মধ্যে পেরেশানি, আমি কেমনে হযরতের সাথে দেখা করব? আমি বলতেছি হযরত কোথায়, কয় বাসায় গেছে, আবার কোথায় কয় অমুক জায়গায় গেছে। আমি গেছি হযরতের সাথে দেখা করতে, হযরত আরেক দিক দিয়ে আমার রুমে পড়ছেন আমার সাথে দেখা করতে, বুঝলেন কিছু? আমিও জানি না হুজুর কই আর হযরত কই, আর আমি দেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, দোয়া দিছি। যখন যিনি শায়েখ থাকেন, যার হাতে আপনি বায়াত হয়েছেন, তাকে যুগের সবচেয়ে শ্রেষ্ঠ কুতুব এবং ওলি এবং বড় শায়েখ এটা মনে করে বিশ্বাস করে যদি কেউ থাকে, তাহলেই ফায়দা পাবে, অন্যথায় সে মাহরুম আর বঞ্চিত হয়ে যায়। যাই হোক, আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি আর 2টি হাদিস আমি তেলাওয়াত করেছি, বলছি। এর উপরে ভিত্তি করে জরুরি কয়েকটা কথা। 1 নম্বর, আমাদের এই উম্মতের দুর্দশা লাঘবের জন্য কি করা দরকার? না দুর্দশা না, রোগ শোক, পালিয়ে যাওয়া, মাইর খাওয়া, এটা করা সেটা করা, কত কিছু। অস্থিতিশীল পরিস্থিতি, যেখানে যায় এখানে জ্যাম, কি হয়েছে, ওরা অবরোধ করিয়েছে, কি চায়? বেতন চায়। আরে বেতন পাবে গার্মেন্টস এর মালিকের কাছে, ও রাস্তায় আসে কি জন্য? অন্য মানুষের কষ্ট দিচ্ছে। সব জায়গায় সমস্যা। উম্মতের এই সমস্যা উত্তরণের পথ কি? কোথায় গেলে উম্মত সত্যিকার রাস্তা পাবে? ডাইনও নয়, বামও নয়, সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিম। দুনিয়ার থেকেই সে বুঝতে পারবে আমি জান্নাতের রাস্তায় আছি। ইখলাস যত বাড়তে থাকবে, জান্নাতের সুঘ্রাণ তার নাকে আসতে থাকবে। এই জন্যই আমি আজকে আমার মসজিদে, জুমার মসজিদে বয়ান করছি। গতকালকে ছিল কালিয়াকোর, এর আগের দিন নোয়াখালী, আগামীকাল আবার নোয়াখালী চাটকি। তো একই কথা বলি, সমস্যা কি?
কেন? দিন ও শরীয়তের মধ্যে নতুন কোনো কথা নাই, কথা বলেন ঠিক? সব পুরাতন। আর সব পুরাতনই কি খারাপ? হ্যাঁ, মা পুরান হয়ে গেছে, কি বলেন? ওই পুরান মাকে মা বলে ডাক দিলে যেই মজা, কোনো যুবতী নারীরে মা কইলে ওইটা মজা আছে আছে। তো দিন ও শরীয়ত এটা পুরাতন, কিন্তু হাজার কোটি নতুন থেকে এটা বিকশিত এবং আকর্ষণীয়। এর আকর্ষণ কখনো শেষ হবে না। কিছু বিষয় আছে কোরআন, যেই সম্পদ আমার আপনার ঘরে, মাদ্রাসায়, খানকায়, মসজিদে রয়ে গেছে, এটা কত বড় সম্পদ। এই সম্পদ থেকে আমরা ফায়দা হাসিল না করে এখানে ওখানে, ডাইনে বামে, আমেরিকায়, দিল্লিতে, পাকিস্তানে ঘুরতেছে, লন্ডনে ফেরারি আসামি হচ্ছে, বুঝতে হবে এদের মাথার মধ্যে ইবলিস পেশাব করে দিয়েছে। তোমার ঘরে এত বড় সম্পদ, এটা রেখে যায় কই? কিছু বিষয় আছে যেটা আমি বলি যে নামেই কাম, নামেই কি বলেন না, নামের মধ্যেই বোঝা যায় কি কাজটা করে। একটা আছে গাছ, তোমার নাম কি, ফলে পরিচয়। এদিক দিয়েও যদি যান তাহলেও দেখবেন সবচেয়ে ভালো ফলাফল কোরআনে কারীমের মাধ্যমেই দুনিয়াবাসী দেখতে পেয়েছে। আবার নামের মধ্যেই কাজটা কি সাফ পরিষ্কার হয়ে যায়। যেমন আমাদের পাবনার একটা মিষ্টি আছে, নাম হলো রসগোল্লা। আমার বাড়ি পাবনার জন্য পাবনার কথা বলি, সমস্যা নেই তো আপনাদের। আর এখন ঢাকা বাড়ি আছে কি রসগোল্লা মানে কি? যার মধ্যে কোনো রস নাই, তাই বুঝায়? রসগোল্লা মানে ওর মধ্যে কিসের রস? চিনির রস আছে নাকি নাই? নাকি ওর মধ্যে তেঁতুলের রস আছে? রসগোল্লা বললেই বোঝা যায় এর মধ্যে ডেফিনেশন, তারিফ, সংজ্ঞা নিহিত। আর একটা উদাহরণ নেন, যেহেতু এখানে শিক্ষিত মানুষ আছে, স্কুল কলেজ এদের ভাইরা আছে, জেনারেল শিক্ষিত আছে। যারা জেনারেল, ওলামা একরাম হলেন মিনারেল। ওলামা একরাম কি বলেন না? মিনারেল। জেনারেলের দাম বেশি না মিনারেলের দাম বেশি? এই যে জেনারেলের দাম তখন বাড়বে যখন মিনারেলের সাথে ঘষাঘষি করবে, কথা বলতে পারে, তা নাহলে বেজার লেগে যাবে। তো কি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ নাম শুনছেন আপনারা? স্বরবর্ণ মানে কি? যে অন্যের সহযোগিতা লাগে না, একা একাই উচ্চারিত হয়। ব্যঞ্জন বর্ণ মানে ও ঘোড়ার ডিম একা পারে না, আর একজনের সাহায্য লাগে, কথা বলে। এটা এই শব্দ থেকেই বোঝা যায়। স্বরবর্ণ মানে স্বয়ং সম্পূর্ণ বর্ণ। ব্যঞ্জন বর্ণ মানে অন্যের সহযোগিতা লাগে। কেমনে বুঝলেন? ব্যঞ্জন মানে তরকারি। ব্যঞ্জনের অর্থ কি বলেন না? তরকারি। তরকারি কি শুধু পানি দিয়ে হয়? শুধু লবণ দিয়ে হয়? শুধু মাছ দিয়ে হয়? শুধু মরিচ দিয়ে হয়? তার মানে অনেকগুলো জিনিসের সমন্বয়ে তরকারি হয়। শুধু পানি দিয়েও না, শুধু লবণ দিয়েও না, শুধু মাছ দিয়ে না, শুধু মরিচ দিয়ে না, কথা বলে। তাহলে বোঝা গেল তরকারি হতে হলে অনেক কিছু সাহায্য লাগে। ব্যঞ্জন বর্ণর মানেই হলো এই যে অন্যের সহযোগিতা ছাড়া ও গোড়ার ডিম সঠিকভাবে উচ্চারিত হয় না। তো যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে দিয়েছেন, এই সম্পদের এক নম্বর নাম হলো কোরআন। কি নাম বলেন? যেটাকে আমরা বলি আল কোরআন, না? ইন্নাহু লাকুরআনুন কারীম। দেখি কোরআনে কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনুল হাকীম, হিকমতে ভরা, প্রজ্ঞায় ভরা, বিজ্ঞানে ভরা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের কি অর্থ? কোরআনের অর্থ হলো যেটা পড়া হয়, পড়ার কিতাব। কোরআন মানে কি বলেন না? পড়ার বিষয়, পড়ার জিনিস, পড়ার কিতাব। তার মানে কোরআন পাঠানোই হয়েছে পড়ার জন্য, আলমারিতে তুলে রাখার জন্য নয়। এই জন্যই পৃথিবীতে যত কিতাব
যত বই লেখা হয়েছে আল্লাহর কালাম কোরআন থেকে এত পড়া আর কোন কিতাব হয় না। হয় এই জন্যই কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। হে নবী, আপনি বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করুন তারতিলের সাথে। কার নির্দেশ বলেন না? কাকে দিয়েছেন নির্দেশ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ নবী বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে বাধ্য হয় না। আল্লাহ নবী যদি কোরআনে কারীম সহিভাবে তেলাওয়াত করতে বাধ্য হয়, ওই রাসূলের আশিকরা কখনো কোরআন পড়া থেকে বিশুদ্ধ করার থেকে দূরে থাকতে পারে না। পারে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিয়েছেন যে কিতাব নাযিল করা হয়েছে, ওহী দিয়ে পড়ানো হয়েছে, এইটা আপনি তেলাওয়াত করতে থাকুন। উমিরতু আন আতলু আল কুরআন। আল্লাহর নবী ফরমান, আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআনে কারীমের তেলাওয়াত করি। তাহলে কোরআনে কারীম পড়ার কিতাব, কোরআনে কারীম তেলাওয়াত যদি সহিহ হয়, গত মাহফিলের আগের মাহফিলে বলেছি, তাহলে জিকির সহিহ হবে। কোরআনে কারীম যদি সহিহ না হয়, জিকির সহিহ হবে না। লাখো বার জিকির করলেও সত্যিকার ফায়দা আর মারিফত অর্জিত হবে না। এজন্য সবাইকে আগে কোরআনের কাছে মুড়ি দেওয়া লাগবে। এই জন্যই হযরত দরবারের সাথে মাদ্রাসা করেছেন। কেন করেছেন? ইঙ্গিত দিবার জন্য, বুঝাবার জন্য, বাস্তবায়নের জন্য যে মাদ্রাসায় পড়তে হবে, পড়াতে হবে, কোরআন শিক্ষা হবে, শিখাতে হবে। এছাড়া উম্মতের কখনো মুক্তির রাস্তা সামনে খুলতে পারে না। এখন কথা হলো, এই কোরআন পড়বো কেন পড়বো, কি জন্য পড়বো? আমার ঠেকা বুঝিয়েছে না কেন পড়বো আমি? এ ভাই, আপনার সবাই আলো চাই, কি চান? না আলু চান? আলু না আলো? যদি চাই আলো, হয়ে যাব ভালো, কথা কয় না। যেতে হবে না জাহান্নামে, যারা আগুন পুরাটাই কালো, কথা কয় না। সত্যি যদি আমি আমার সন্তানকে আলোকিত মানুষ বানাতে চাই, সত্যি যদি আমি নিজের অন্তরটাকে মারিফতের নূর দিয়ে আলোকিত করতে চাই, আমার পরিবার, আমার সমাজ, আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার জেলা, আমার এই বিভাগ, আমার রাষ্ট্র, আমার পৃথিবী, এটাকে যদি সত্যিকার আলোকিত করতে হয়, আল্লাহর কালামের কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের নাম রেখেছেন আল আন-নূর। কি বলেন না? কোরআনের আরেকটি নাম কি? নূর। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহ তাআলা বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, বান্দা-বান্দী, কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়। কারে মানবা, কাকে বিশ্বাস করবা? যিনি কোনদিন বিশ্বাস ভঙ্গ করেন না, ওই মাওলা, ওই মালিকের উপরে ঈমান আনয়ন করো। কে বলেছেন? আর আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর সবচেয়ে বড় রাসূল, বড় নবী, বড় ইমাম, সবচেয়ে বড় সাইয়্যিদ, আমি তাকে দিলাম দুনিয়াতে। আমার পক্ষ থেকে তিনি আমার প্রতিনিধিত্ব করবে, কিয়ামত পর্যন্ত সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার দাওয়াত দিবে। ওই রাসূলের প্রতি তোমরা সবাই ঈমান আনয়ন করো। নির্দেশটা কার? ওয়ান নূরিল্লাযী আনজালনা, ওই নূরের উপর ঈমান আনো, ওই আলোর উপর ঈমান আনো
যেই নূর আমি আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন তো যেই নূর আল্লাহ তাআলা তার নবীর উপরে নাজিল করেছেন ওই নূরের নাম কি? কোরআনে কারীম। কি বলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা মাইদায়, قد جاءكم من الله نور وكتاب مبين। এ বান্দা বান্দী তোমাদের কাছে আসছে নূর, নূর আলো, আলো, আলো। অন্ধকার যদি দূর করতে চাই, গুনার অন্ধকার যদি দূর করতে চাই, অন্তরের ময়লা যদি পরিষ্কার করতে চাই, অন্তরের রোগ আছে 10টা, এই সবগুলো 10টা রোগ মুনাফিকি, কুফরি, শিরকি, হিংসা, অহংকার, লৌকিকতা, মিথ্যা, রাগ যা আছে এই সবগুলো মানুষের অন্তরকে কলুষিত করে দেয়, মানুষকে মানুষের এই মর্যাদার স্থান থেকে হায়াওয়ান জানোয়ারে পরিণত করে দেয়। এই অন্তর যদি আলোকিত করতে চাই তাহলে আল্লাহ তাআলা বললেন তোমাদের কাছে আমি নূর পাঠালাম। গুনার এই অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে যদি তোমরা বেঁচে আলো অর্জন করতে চাও তাহলে নূর পাঠালাম, এই নূরের কাছে গিয়ে সবাই হাজির হয়ে যাও। ওই নূর কি? এইটা আল্লাহ তাআলা তাফসীর করে দিয়েছেন, এটা আতফে তাফসীরি, ওয়া কিতাবুম মুবিন। এটা হলো কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। না, আমাদের একজন বড় আহলে হাদিসের বড় আলেম, তার সাথে আরেকজন আলেমের সাথে দেখা, ডক্টর শাইখুল হাদিস মুফাসসির কোরআন মনজুর মেঙ্গল বেলুচি। দেখা যে আহলে হাদিস বড় আলেম, আগে ছিলেন হানাফি, বলা হয়েছেন তিনি আহলে হাদিস, এখন মাযহাব মানা শিরিক বলে। তো ওনার কাছে গিয়ে বলছেন হযরত উম্মাহাতুত তাফাসির, তাফসীরের বড় বড় মূল কিতাব কি কি বলেন তো? কি তাফসীরের মূল কিতাব কোনটা? উম্মাহাতুত তাফাসির। তাফসীরের কিতাব আছে শত শত, এর মধ্যে মূল তাফসীরের কিতাব কয়টা? উনি কয় আরবাআতুন। কয়টা? 4টা। কয়টা বলেন না? এখন কয় ঠিক আছে, এখন ওই শায়েখ জবাব দেয় 4টা। 1 নম্বর তাফসীর ইবনে কাসির, নম্বর 2 হলো তাফসীরে কাবীর, নম্বর 3 হলো এই যে মাহমুদ আল-আসির লেখা রুহুল মানি, আর একটা হলো মাদারিক। কয়টা হইছে? কয়টা? তাফসীর ইবনে কাসির, আর একটা হলো তাফসীরে কাবীর, আর একটা হলো রুহুল মানি, আর একটা হলো মাদারিক। কয়টা হইছে এখন? শত শত উলামায়ে কেরাম এসেছেন। এই জন্য বলে দিই, যারা আলেম নন, গায়রে আলেম, তাদেরও ফায়দা হবে। ডক্টর আমার এখন ডক্টর মনজুর মেঙ্গল তিনি বললেন, হযরত শায়েখ আনতা শাইখুন কাবীর, যেই 4টা তাফসীর নাম বলেছেন সকল তাফসীরের মা, সকল তাফসীরের মূল। 2টা তাফসীর লেখক, 2টা তাফসীর লেখক হলো শাফি মাযহাবের অনুসারী, আর 2টা তাফসীর লেখক হলেন হানাফি মাযহাবের অনুসারী। উনি তার বুঝেন নাই কোন দিক দিয়ে দেবে কোনটা। কথা কয় না বেটা? হ্যাঁ হযরত, একটা হলো তাফসীর ইবনে কাসির, ইমামউদ্দিন ইবনে কাসির, উনি হলেন শাফিঈ মাযহাবের অনুসারী। কথা কয় না? আর একটা হলো ওই তাফসীরে কাবীর, এটার লেখক ফখরুল রাজি, উনিও কি শাফি মাযহাবের অনুসারী। আবার মাহমুদ আল-আসি রুহুল মানির মুসান্নিফ লেখক, উনি হানাফি। মাদারিক এই তাফসীরের মুসান্নিফ, উনি হানাফি। 2টা শাফি, 2টা হলো হানাফি। এখন আহলে হাদিস গায়রে মুখাল্লিদের একটা তাফসীরের নাম বলেন। উনি তো জানেন কোন দিক দিয়ে কি ঘটিতেছে, উনি ঠাসটা বলে ফেলছে। এখন আহলে হাদিসদের লেখা একটা তাফসীর বলেন,
এখন হারে না। তাহলে আপনি যে বললেন যে এই যে দেখেন এত 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 এইগুলো বললেন উম্মাহাতুত তাফাসির, চারটা তাফসির, চারজনই এরা মুকাল্লিদ, এরা মাযহাব মানে। আপনি মাযহাব মানা শিরিক, তাহলে এরা সবাই মুশরিক, মুশরিকদের এটা তাফসির লেখা। আপনি একজন মুসলমান ইমানদার তাফসির লেখা না দেখায় দেন। এখন চুপ, এখন আর কথা নাই। এরপরে বললেন হযরত আচ্ছা 5 লাখের বেশি হাদিস বর্ণনাকারী আছে। কত বলেন না? 5 লাখের বেশি হাদিসের রাবী বর্ণনাকারী আছে। একজন বাদ দিয়ে সারা দুনিয়ার সব বর্ণনাকারী মুতাকাল্লিম ফি সমালোচনা করছে, পক্ষে বিপক্ষে দুইটাই আছে। এমন খোদ ইমাম বুখারী সম্পর্কেও পক্ষে বিপক্ষে দুইটাই আছে, আমরা পক্ষেরটাই মানি। কথা বলেন, একজন বর্ণনাকারী পুরা ইতিহাসের মধ্যে যার কোনো সমালোচনা নাই, যার কোনো জানা নাই, যার কোনো মতদান নাই, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক যার হাদিস, তিনি হলেন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, তার মানে দাদা হুজুর। ইমাম বুখারীর কি দাদা হুজুর। এই যে ইমাম বুখারীর হাদিস ছাড়া ইমাম বুখারীর কিতাব একটা পৃষ্ঠাও যায় না, সব পৃষ্ঠাই নয় তার বর্ণনা নয় তার ছাত্রের বর্ণনা, কোনো না কোনো জায়গায় আসেই আসে। কথা হয়ে যাবে না। তাহলে আব্দুল্লাহ মুবারক উনিও ছিলেন মাযহাবপন্থী। উনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী, তার গবেষণা ইস্তেমবাদ অনুযায়ী ফতোয়া প্রদান করতেন। আপনাকে বুঝতেছেন কিছু? আল্লাহ কোন জায়গা কি বলি বুঝেন? যখনই কোন ফতোয়া জিজ্ঞাসা করবার জন্য তার কাছে আসতো, তাই মিয়া এই বিষয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ যেই কথা বলেছেন, যেই গবেষণা পেশ করেছেন, উনি বলেছেন যেটা আমিও বলি সেটা। যাও, বুঝেন কিছু? আচ্ছা, তো এখন বলতেছিলাম কোরআনে কারীম এটা নূর। কি বলেন না? قد جاءكم من الله نور وكتاب مبين। নূর আসছে, নূর। এই নূরের কাছে যে আসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এই মহব্বত নিয়ে যে যারা এই নূরের কাছে আসে, ওদের অন্তর তখন মুনাব্বর হয়ে যায়, আলোকিত হয়ে যায়। যদি মুসলমান হয় তার ঈমান আমলের তারাক্কির উন্নতি হয়, অমুসলমান যদি হয় ভিতর থেকে কুফর শিরকের ময়লা দূর হয়ে ঈমানের আলো নসিব হয়ে যায়। বুঝেন? দেখেন অনেক ঘটনা আছে, এর মধ্যে একটা বলি। 1935 সনে কেনিয়ার মোম্বাসা শহরে একজন বড় বুদ্ধিজীবী, তার নাম জর্জ বার্নার্স। কি নাম? নাম শুনছেন না? জর্জ বার্নার্স। ওনার সাথে দেখা হিন্দুস্তানের একজন আলেম মাওলানা আব্দুল আলিম সিদ্দিকী। বুঝেন কিন্তু কি নাম? ওনা আব্দুল আলিম সিদ্দিকীর সাথে দেখা। জর্জ বার্নার্স যেহেতু সে মুসলমান না, সে খ্রিস্টান, মুসলমানদের শায়েখ আর আলেমকে যখন দেখেছে তখন কয়, আপনাগো মুহাম্মদ উনি তো খ্রিস্টান ধর্মের বদনাম করে, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা কয়। উনি চিন্তা করলেন, কিরে আমি যদি নিজে একটা কথা বলি, যদি আমি বোমবাস্টিক একটা বক্তব্য দিয়ে দিই, বুঝবে কি বুঝবে না তা তো জানা নাই, আমি আল্লাহর কালামের একটা আয়াত শোনায় দিই। কারণ উলামায়ে কেরাম কথা যখন বলেন দলিল দিয়ে বলেন। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? উলামায়ে কেরামের কথা দলিল বিহীন হয় না। কথা বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, উনি সব বাদ দিয়ে কোরআনের আয়াত পেশ করা শুরু করছেন। কেন? কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীম এটা হলো নূর। এই নূর যত তাড়াতাড়ি যত এই নূর তেলাওয়াত হবে, অন্যের মধ্যে এই নূর ছড়াতে থাকবে, নিজের মধ্যেও নূর আসতে থাকবে। সুবহানাল্লাহ। কেমনে বুঝলেন? ওই যে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে তার শাগরেদে রশিদ খলিফারে পাঠাইয়া দিছে। কারে? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পাঠাইছেন। কই যাও
কই যাবো? হিন্দুস্তানে যাও, আল্লাহ বান্দাদের হেদায়েতের কাজ করো, যাও তাবলীগ করো, যাও যাও সেখানে দাওয়াত দাও, সেখানে মসজিদ বসাও, ইসলাহি কার্যক্রম পরিচালনা করো। উনি সেই তো শুরু করছেন কি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইরজিউ ইলা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, ফাইন্না আস-সাআদা ওয়াল মাজদা ওয়াল কারামা ফি ইত্তিবা'i সুনানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন তুনাফিযু আহকামাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাস্তাদু বিসুন্নতি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফুযু ফাওজান আযীমা। বক্তব্য একটা দিবেন কিন্তু কেউ কিছু বুঝে টঝে না, কথা কয় না, বারবার এটা শোনা দরকার। এখন কেউ কিছু বলে না, রেসপন্স নাই, কিছু বলে না, মার কাছে গিয়ে বলছে মা, ও মা, আমাকে যেই জন্য আমার শায়েখ পাঠিয়েছেন আমি এখানে গিয়ে দাওয়াত দিলাম, কথা বললাম, কোন মানুষ তো আমার কথা শুনে মুসলমান হয় না, চেয়ে চেয়ে দেখে মসজিদ শেষ হলে চলে যায়। আমাদেরও তো তাই হয়েছে এখন, কথা কয় না দোস্তরে, এত কষ্টের মাহফিল, সারা বছর প্রস্তুতি, দোকানও আছে, দুনিয়ার জিনিস যেখান থেকে কিনা যায়, আমার এখানে হেদায়েতের মারিফতের দোকান বসানো হয়েছে। এখন মানুষ দুনিয়ার দোকান থেকে বিভিন্ন জিনিস কিনতে গিয়ে আসল মারিফত থেকে বঞ্চিত হয়ে যায়, এমন দুই একজন পুরা কপাল এখানে আছে না? না, খবরদার, ওই যা ওখানে বাজারে পাওয়া যায় ও ঘোড়ার ডিম আপনাদের এলাকায় পাওয়া যায়, কথা কয় না? কিন্তু এই মারিফতের নূরের মজলিস, এই সুন্দরতম স্থান, উলামায়ে কেরামের সহবতের সুযোগ এবং যাকে কেন্দ্র করে এই মাহফিল সেজেছে, তার এই ফিরোজা সব জায়গায় পাওয়া যায় না, কি বলেন ঠিক না ভাই আমার? এজন্য বড়ই মাহরুমের বিষয় যে শুয়ে থাকবে, আর করে থাকবে, এদিক কায়েত হয়ে থাকবে, আর এই মসজিদ থেকে মনে করছে আমি মাহফিলে আসছি, আসলে মাহফিলে আসে নাই, এদিক হওয়া লাগবে, এদিক তাকাতে হবে, অন্তরের কান দিয়ে শুনতে হবে, হেদায়েতের নিয়ে তো শুনতে হবে, কথা বলেন ঠিক না ভাই আমার? মা কে বলেন, মা কেউ তো শরীরটা না, বাবা আমি তোমার মশলা দিই, কি মশলা? 1 নম্বর ওযু করবা, নম্বর 2 সালাতুল হাজত পড়বা, নম্বর 3 আল্লাহর কালাম তেলাওয়াত করে দাওয়াত দিয়া শুরু করবা। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বললেন, ও মা, আমি তো আরবিতে কথা বলি, আমি আরবিতে ভাষণ দিই, আমার কথা ওরা বোঝো না, আমার কথা রেসপন্স দিয়ে তারা ঈমান গ্রহণ করে না। আল্লাহর কালাম তেলাওয়াত তো তুমি বলেছো, আল্লাহর কালাম তেলাওয়াত করলে ওরা কি বুঝবে নাকি? আমি বলি আরবি, আল্লাহর কালাম তো আরবি, তাই না? মা বলেন, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, মা যদি আল্লাহওয়ালি হয়, সন্তান তার থেকে আল্লাহর ওলি পয়দা হয়, কি বলেন ঠিক না? দোতরামা কুমিল্লায় গেলাম গত মাসের 6 তারিখে, সভাপতি সাহেব বলেন, হুজুর আমার এলাকার যুবকেরা অনেক খারাপ হয়ে গেছে, এদের তো সাইজ করে দিও। আমি বললাম সভাপতি তো লেগে গেছে, আমি বললাম বাজান এই যুবকটা কিন্তু খারাপ হয়ে তৈরি হয় নাই, ওরা যখন মার পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছে, নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়েছে, ইসলাম ঈমান গ্রহণ করার যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে, কিন্তু ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আয়ুনাসসিরানিহি আয়ুনাজ্জিসানিহি, তার বাপ মা সন্তান ইহুদি বানিয়েছে, খ্রিস্টান বানিয়েছে, অগ্নি পূজক বানিয়েছে, ডানপন্থী বানিয়েছে, বামপন্থী বানিয়েছে, ছয়দফলা বানিয়েছে, পলানে ওলা বানাইছে, কথা কয় না বাবা, এরকম বানাইছে। আসলে যুবকের কোনো দোষ না, যুবকদের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দ। এই যুবক যখন কোন মাহফিলে আসে, রাসূলের দরবারে দেখছি হাজার হাজার যুবকের চেহারা দেখা যায়, এই যুবকরা সব অন্যায়, সব অপরাধ, সব গুনাহের সব কিছুকে পায়ে করে ফেলে যখন ইস্তাহি মাহফিলে ইজতেমায় হাজির হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন, এ ফেরেশতার দল, দেখো আমার যুবক বান্দা গুনাহ
সুযোগ থাকা সত্ত্বেও ত্যাগ করে আসছে স্থায়ী মজলিসে, এখানে এসে বয়ান শুনেছেন। দাদা সাক্ষী থাকো, আমি আমার যুবক বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে আমি তাদের আপন করে নিলাম। আমি বললাম ভাই, যেই বাপ হারাম কামাই করে, 2 নম্বরই করে, সুদের টাকা খায়, সুদী ব্যাংকে চাকরি করে, নিজের বোনকে বঞ্চিত করে হারাম কামাই করে, ফুফুকে দেয় এই সম্পত্তি, নিজের মেয়েকে বঞ্চিত করে সব ছেলেদের নামে লিখে দিয়েছে, এমন হারামখোর এই ব্যক্তির থেকে যেই রক্ত হয়, এই সম্পদ খেয়ে যেই মার দুধ হয়, এই দুধ যেই সন্তানের পেটে যায়, আর ওই হারাম রক্ত যেই সন্তানের পেটে যায়, ওই সন্তান কখনো সত্যিকার নেশারি হয় না, কত বিশ্ববিখ্যাত বেহায়া হয়। কি বলেন ঠিক না? যদি মেয়ে হয় তাহলে সেখানে রাবিয়া বসিয়া হয় না, তাসলিমা নাসের মতো 2 নম্বরই হয়। তাসলিমা নাসরিন তার বইতে লিখেছে, কি লিখছে, 2 কথা কোট করার মতো। তার মধ্যে একটা হলো, আমার মা তাহাজ্জুদ পড়তে কোরআন তেলাওয়াত করত, নিজে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, সন্তানকে শিখায় নাই, সন্তানকে বেপর্দায় যখন পড়তে দিয়েছে, সন্তান নাস্তিকার ক্ষুধাদ্রোহী হয়েছে। কি বলেন ঠিক না? আরেকটা কথা বলছে, আমার মা নামাজ তো পড়তো সবই, কিন্তু আমার মায়ের মশারির মধ্যে মাঝে মাঝে আমার চাচারে দেখতাম শুয়ে আছে। বুঝেন নাই? শরীফ পর্দা, শরীফ পর্দা যেটা আমাদের এই দরবারে বলে, চরমনার দোস্তরা বলেন, সবাই বলেন খাস পর্দা। খাস পর্দার অর্থই হলো এই, শুধু বোরকা পরার নাম নয়, ভিতরেও যার সাথে বিবাহ জায়েজ, তার সাথে দেখা চিরদিনের জন্য হারাম। কি বলেন ঠিক না ভাই আমার? ওই জায়গাতে ভালো সন্তান আশা করা যায় না। কি বলেন ঠিক না? মা বললেন, বাজান তোমার কালাম, তোমার কথা আরবি, আমার মালিকের মাওলার কালাম আরবি, কিন্তু মালিকের কালামের মধ্যে নূর আছে, আকর্ষণ আছে, যেই আকর্ষণ তোমার কথার মধ্যে নাই। সুন্দর করে আসছেন, নামাজ পড়ে, সালাতুল হাজত পড়ে, উম্মতের জন্য দোয়া করে, যখন তেলাওয়াত শুরু করেছেন, তেলাওয়াত করছেন, তেলাওয়াত চলছে, মানুষ সব কাঁদতেছে, শুনতেছে, ভিড় জমে গেছে, মৌমাছির মতো আসতেছে, চুপচাপ শুনতেছে। মজলিস যখন খতম হয়, সবাই এরা দৌড়ায় গিয়ে পুকুরের ধারে যায়, সবগুলো দুটিগুলো খোলে। আল্লামা সাইয়্যিদ আসআদ মাদানী রাহমাতুল্লাহ ফিদায়ে মিল্লাত আমার শায়খ ও মুর্শিদ ছিলেন, তিনি বলছেন এক সময় 40, 50, 80 মন পর্যন্ত ধুতি হয়ে গেছে, এরা সবাই গোসল করে আসে আর কালিমা পড়ে তবে তবে মুসলমান হয়ে যায়। একদিনেই 70,000 অমুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এবং 70,000 যারা খারাপ মানুষ, ডাকাতি চুরি করতো, ওরা তওবা পড়ে বায়াত করে খাঁটি আল্লাহওয়ালা হয়ে গেছে। সুন্দর এই যে আল্লাহর কালামের আকর্ষণ, এটা হলো কালাম, হলো নূর, বলেন না কি নূর। এই নূরের কাছে যেই আসে সেই আলোকিত হয়ে যায়। কি হাজারো ঘটনা আছে, এটা বলতেছিলাম কেনিয়ার মোম্বাসা শহরে দেখা জন বার্নার্ডের সাথে কার মাওলানা আব্দুল আলিম সিদ্দিকী। ইনি বললেন, মাওলানা সাহেব আপনি বলেন স্কলার, ইসলামী স্কলার, কিন্তু আপনাদের মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু খ্রিস্টান বিরোধী। ওই চিন্তা করলেন, আমি যদি ভাষণ দিই, ভাষণে কি কাজ হবে জানা নাই, আল্লাহর কালামের আয়াত একটা শোনায় দিই। উনি শোনাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب
আয়াত তেলাওয়াত করছেন, তরজমাটাও বোঝা দরকার। কি কর বিলাল চাচা, বিলাল চাচাই না, বুঝুন তো, আগে বলছি না সব কালো মানুষ, সব হযরত বিলালের কালার। কি বলেন ঠিক না? শুধু হযরত বিলালের মতো কালার পাইছে, মোহাম্মদ আসলেই ইনশাআল্লাহ দিল নুরানি হয়ে যাবে, মারিফাতের নূর এসে যাবে। কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ। হুজুর আমরা ফর্সা হয় কি দোষ করছি না? আপনারা যারা ফর্সা দলা আছেন আপনারা সবাই অমরি কালার। কি কালার বলেন না? অমরি কালার। অমরি কালার পেয়েছেন, রং পেয়েছেন। ওমরের মতো সাহস থাকতে হবে, কোন বাতিলের সামনে, জালেমের সামনে, জুলুমের সামনে মাথা নত করা যাবে না। কি বলেন? এই জন্য বিলালি কালাম, ওমরি কালাম দুইটা সমন্বয়ে ইসলাম জিন্দা হবে ইনশাআল্লাহ। দোস্তরা আমার, কি বলছেন? শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, তোমাদের জন্য অনুমোদন করেছেন, তোমাদের জন্য সুন্দর করে সেটিং করে দিয়েছেন। কোন বিষয়ে? যেই বিষয়ে তার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ প্রদান করেছেন। সর্বপ্রথম দায়ী নবী, যিনি সর্বপ্রথম শিরকের বিরুদ্ধে দাওয়াত শুরু করেছেন, অভিযান শুরু করেছেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ওই নবীর নাম কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝলেন? এর মানে কি? আল্লাহ ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং আমি ইব্রাহিম, মূসা, ঈসা এদেরকেও নির্দেশ দিয়েছি। মাঝখানে একটু বাদ দিয়েছি, রাখেন, রাখেন। শুরু দিয়ে কাকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নির্দেশ দিয়েছি, আর ইব্রাহিমে খলিল, এরপরে হলো মূসা কালিম, ঈসা রূহুল, এই তিনজনকেও আমি নির্দেশ প্রদান করেছি। শুরু নবী আর বনী ইসরাইলের আখেরি নবী, মাঝখানে যত নবী রাসূল চলে গেছেন সবাইকে যেই নির্দেশ দিয়েছি আমি, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে নবী আমি ওইটাকেই আপনার কাছে ওহী হিসাবে নির্দেশনামা দিয়ে প্রেরণ করেছি। তার মানে কি বললেন? বলতে চাইলেন হে নবী আপনি বলে দিন, আরবের মানুষরা যদি মনে করে এটা হলো নবী মুহাম্মদ নতুন কোন দাওয়াত নিয়ে এসেছে, না না, সব নবীর দাওয়াত একটা। সব নবীর যে বিষয়, প্রথম নবী যিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনী ইসরাইলের মূল হলেন দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ। দেখেন তিনি যেই নির্দেশ ফলো করেছেন, যেইটা কায়েম করেছেন, এবং বনী ইসরাইলের আরেকজন কদর নবী রাসূল তার নাম মূসা কালিমুল্লাহ, তিনি যেইটা বাস্তবায়ন করেছেন, যেটা দাওয়াত দিয়েছেন, এবং বনী ইসরাইলের আখেরি নবী ঈসা রূহুল্লাহ যেই বিষয়ে দাওয়াত দিয়েছেন, যেই বিষয়ে তিনি বাস্তবায়ন করে কথা বলেছেন, ওই সবগুলো বিষয়ই আমার নবী মুহাম্মাদের কাছে ওহী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আমি সবাইকে নির্দেশ দিয়েছি, সব নবী রাসূলদেরকে বলছি তোমরা দিন কায়েম করো। কি করো বলেন না? দিন কায়েম করো। এই দিন কায়েমের ক্ষেত্রে খবরদার তোমরা বহু দলে বিভক্ত হয় না, খবরদার বিচ্ছিন্ন হয় না। নির্দেশটা কার? বলে বলেন কার? এখন কথা হলো দিন কাকে বলা হয়? দিন বলা হয় আকীদা, বিশ্বাসের সমষ্টির নাম। আকীদা, বিশ্বাস, সহি আকীদা, বিশ্বাস, ঈমানিয়াত, আকায়েদ, এই সবগুলো মিলিয়ে যেটা হয় তাকে কি বলা হয় বলেন না? দিন বলা হয়। দিন এই ঈমান আকীদার ক্ষেত্রে প্রথম নবী থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত কোনো মতবিরোধ হয় নাই। সবাইকে এই দিন আকায়েদ একই
রকম, তাদের বিশ্বাস একই রকম, তাদের বিবিধাত একই রকম, তাওহীদ একই রকম। আর একটা হলো শরীআত যাকে বলে, তার মানে বিধিবিধান, জাহিরি বিধিবিধান। এই বিধিবিধানের ক্ষেত্রে ওই স্থান কাল পাত্র অনুযায়ী কারোর কাছে এটা ছিল, কারোর কাছে এটা আসছে। ওদের তো আদম আলাইহিস সালামের সময় সেখানে অন্য কোনো মেয়ে ছিল না, আসেই তো বোন আর ভাই। তখন ভাইয়ের জন্য বোন বিবাহ করা জায়েজ ছিল, যেটা আর কোনো নারী নাই। কিন্তু যখন জরুরত খতম হয়ে গেছে, তখন এই শরীয়ত, এই বাহ্যিক আইন খতম করে দিয়ে 14 শ্রেণীর নারীর সাথে বিবাহ হারাম করে দেওয়া হয়েছে। কি বলেন ঠিক না ভাই আমার? আমার আমার দেখেন যে কত শরীয়তে ছিল, নাপাক লাগছে পুরায় ফেলো, কেটে ফেলো, না গুনাহ করেছে, যে অঙ্গতে গুনাহ করছে ওই তো শেষ করে দাও, কত করে দেবে না। আর নবীর এখানে নাপাকি জড়াইছে, দরকার নাই দোয়া, ওই নেই, তুমি নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, সমস্যা নাই। মুসা আলাইহিস সালামের ওখানে এত কড়াকড়ি, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের এখানে এত সহজ ছাড়াছাড়ি। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীর ইমাম, সকল নবীর নবী, তার কাছে এটা সুন্দরভাবে আল্লাহ পরিপাটি করে পেশ করেছেন। তোমার গায়ে নাপাকি লেগেছে, যদি কেটে ফেলতে বলা হয় আমার নবীর উম্মতের কষ্ট হবে। যদি এটা সহ নামাজ আদায় করতে বলা হয় তাহলে বোঝা থাকবে না। কেন? এই কাপড় এটাও জিকির করে। এই জন্য যখন কাপড় চোপড় ময়লা হয়, জিকির বন্ধ হয়ে যায়। আর এই ময়লা কাপড় নিয়ে যখন সে চলে, ওর ভিতরে ভালো লাগে না। এই জন্য এই কাপড় পরিষ্কার করতে, ইস্ত্রি করা অত জরুরি না, পরিষ্কার পাক করা এটা জরুরি। কথা বলেন ঠিক না দোস্তরা আমার? এই জন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নির্দেশ না পাকি নিয়ে তুমি নামাজ পড়ো না, তুমি এটা ধর। যদি তোমার গায়ে এখনো না পাকি লেগে যায়, গোসল যদি ফরজ হয়ে যায়, পানি দিয়ে পরিষ্কার করো। পানি নাই, পানি ব্যবহার করতে যদি অপারগ হয়ে যাও, পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে। ডাক্তার বলেছেন, অভিজ্ঞতার সময় ডাক্তার বলেছেন, অথবা তুমি মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তোমার পানি ব্যবহার করার দরকার নাই। মাটি দিয়ে তেমন করে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করে না। আগে কোন মানুষ যদি গুনাহ করতো, ডাইরেক্ট অ্যাকশন করে না। কিন্তু আমাদের নবীর সময় কয় উম্মত, হে আমার নবীর উম্মত, তুমি গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, পালানোর দরকার নাই। পাকিস্তান কেন তোমার ঠিকানা? লন্ডনে কেন পালিয়ে যাবা? আমেরিকায় কেন পালিয়ে যাবা? কানাডায় কেন যাবা? দিল্লিতে কেন যাবা? অন্যায় যদি করে থাকো তাহলে টাকা চুরি করলে এটা জাতিকে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। খুন করলে তার দিয়া তো রক্তপণ দিয়ে দাও, তার আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চাও, তুমি ফেরত দাও। আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দার হক নষ্ট করেছো, তাহলে এটা ফেরত দাও। ফেরত যদি না দিতে পারো, তাদের কাছ থেকে মাপ চাও। এরপরে তোমার অনেক গুনাহ হয়ে গেছে, এই গুনাহ মাপের জন্য আমার কাছে বলো, ইয়া রাব্বি গফিরলি, এ রব আমাকে তুমি ক্ষমা করে দাও। ট্রিলিয়ন গুনাহ করেছো, তুমি আমার কাছে যখন বলবা হে আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করে দিব। যতগুলো গুনাহ ক্ষমা করব, অতগুলো নেকি তোমার আমলনামায় আমি আল্লাহ বদল হিসাবে লিখে দিব। তাহলে বলা লাগে না, কেন বলাতে হয়? কেন যাবা? কেন এদিকে যাবা? যাবা কোথায়? কোথায় যাবা? যেখানেই যাও আল্লাহর রাজত্বের বাইরে যাওয়া কখনো সম্ভব হতে পারে না। আমার যখন এইটা বলছেন, তাহলে আন আকিমুদ্দিন, আমলের ক্ষেত্রে পার্থক্য হতে পারে। হাত আপনি নাভির নিচে না উপরে, দুটাই আছে। আমরা একটা সুন্নত মানি, তা হলো নাভির নিচে, এটা সহি সুন্নত, সমস্যা নাই। উপরেও যদি বাঁধে না জায়েজ নাই। আমিন আস্তে আর জোরে দুইটাই এটা বলা যেতে পারে, সহি হাদিসে আছে। তবে আস্তে আমিনের এইটা হলো বেশি সহি। কথা কয় না বেটা? মদিনার ইমাম কয়েকদিন আগে তিনি সালাম ফিরানোর পর সব মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেছেন, এই মিয়া তোমরা চিল্লাও কেন? কথা কয় না?
অনেকে আছে না একাই পুরো মসজিদ গরম করে ফেলে, আছে কিনা? মদিনা মসজিদের ইমাম শায়েখ হুসাইন আলে শায়েখ, নাম বলে দিলাম, শায়েখ হুসাইন আলে শায়েখ বর্তমান সোনার মদিনায় আল্লাহর নবীর কবর মুবারককে পিছনে রেখে অতঃপর যিনি ইমামতি করেন অথবা সাইডে রেখে তিনি ইমামতি করেন, ওই ইমাম বলেছেন এই মিয়া আমিন বলতে হয়, কোনো সমস্যা নাই, কিন্তু চিল্লাও কেন? এটা হলো এই চিল্লায়ে আমিন বলা সরাসরি সুন্নতের খেলাফ। তিনি বলেছেন আরো কথা, দেখো এটা হলো দোয়া, আর ওই দোয়াই সবচেয়ে বেস্ট দোয়া, উত্তম দোয়া যেটা আস্তে করা হয়। বুঝলেন নাই? মদিনার ইমাম বলছে ইমাম আস্তে করতে না জায়েজ না, কিন্তু চিল্লানো এটার অনুমতি নাই, করা হয় না। কতটুকু জোরে বলবে যে সামনের কাতারে যদি বলে পিছনের কাতার কোনো রকম শুনবে, কথা হয় না। এটা হলো সুন্নত যদি কেউ এটা বলে, কথা হয় না। কিন্তু একা পুরো মসজিদ কি করবে? এটা দুষ্টামি, এটা সুন্নতের খেলাফ, হাদিস মানার নামে এটা হাদিসের সাথে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা। যাই হোক, বলতেছিলাম ভাই আমলের মধ্যে কিছু না কিছু পার্থক্য হয়ে যায়, কিন্তু দিন, আকীদা, বিশ্বাস এই ক্ষেত্রে চুল পরিমাণও একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে। আকীদা বিশ্বাস পুরোটাই এক হতে হবে, সবার আকীদা। সব নবী মাসুম নিষ্পাপ, সব নবী রাসূল কি বড় গুনাহ তাদের দ্বারা কখনো হয় না, ছোট গুনাহ কখনো হয় নাই, এমন কেমন ভুল পর্যন্ত নবীদের দ্বারা সংঘটিত হয় নাই। এই ভুলের দ্বারা উম্মতের কষ্ট হয়। সাহাবায়ে কেরাম তারা বলেন সত্যের মডেল, কথা কয় না। কোরআনে কারিমে দুইটি আয়াত সাফ পরিষ্কার আছে, সাহাবায়ে কেরাম সত্যের মডেল। অন্যরাও বলে আমরা শুধু এতটুকু বলি, শব্দ একটা বলি, মেয়ারে হক সত্যের মাপকাঠি, কথা বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, এই বিষয়ে কোনো মতবিরোধ রাখা যাবে? কথা কয় না। জান্নাত জাহান্নাম সত্য, এবং বায়াত, ইসলামের জন্য বায়াত এবং সুলুকের বায়াত দুটাই কোরআনে আছে। সুবহানাল্লাহ। একটা সূরা, পুরোটা সূরা মুমতাহিনা, সেই সূরার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে নবী আপনার কাছে যখন মুমিন ঈমানদার নারীরা আসে তখন আপনি তাদের থেকে 6টা জিনিসের সুলুকের বায়াত নেবেন। কয়টা বলেন না? এই আয়াত নাযিল হওয়ার অনেক আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার ময়দানে বায়াতে আকাবায়ে সানিয়াতে সাহাবায়ে কেরাম থেকে এই সুলুকের বায়াত নিয়েছেন। সেখানে এই 6 কথা হুবহু আছে। যদি কখনো সময় হয় পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনে কারিমটা নূর, বুঝছেন তো? এই নূর, তার মানে এই আয়াত যখন পেশ করেছে, এখন জবাননাস বলে সাহেব আপনি একটা ভালো ইনফরমেশন দিয়েছেন, ভালো একটা জিনিস আমার কাছে স্পষ্ট করেছেন, আল্লাহর কালাম দিয়ে আপনি আমাকে জবাব দিয়েছেন। ঠিক আছে, আমি চেষ্টা করব এই কোরআন পড়ার জন্য। উনি গিয়েছেন কেন? কোরআনে কারীম তিনি পড়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর সিরাত বা জীবনী পড়েছেন। পড়ার পরে মুসলিম দেশে আসে, কয় কি রে, নবীর জীবনের সাথে মুসলমানের জীবনের মিল নাই। আল্লাহর কালামে যে নির্দেশনা দিয়েছেন মুসলমানের জীবনের সাথে মিল নাই, এটা কেমন কথা? দেখেন আল্লাহ তাআলা যা বলছেন হুবহু আমাদের জীবনের সাথে আল্লাহর কালামের দূরত্ব পয়দা হয়ে গেছে, মিল নাই। আল্লাহর নবীর সিরাতের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই, কথা কয় না। মুসলমান চেহারা দেখলে মুসলমান বোঝা যায় না, মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকলে মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠান করা হয় না, মুসলমানের স্ত্রীর দিকে তাকালে এটা মুসলমানের নারী মনে হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার দোস্ত মাওলানা মামুনুল হক সাহেব তিনি যখন এক জায়গায় টকশো করছেন, উনি বলছেন আমি প্র্যাকটিসিং মুসলমান, তার মানে আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি, আমি হাদিস পড়েছি, হাদিস আমি পড়াই, মাথা থেকে পা পর্যন্ত ইসলামী লিবাসে সুসজ্জিত, এটাকে প্র্যাকটিসিং মুসলমান বলা হয়। কথা বলেন। পাশে আরেকজন আছেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপিকা, ও মা মাথায় কাপড় নাই, চেহারায় পর্দা নাই, কিছু নাই, মনে হচ্ছে হিজড়া মহিলা, হেতানেও কয় কি আমিও প্র্যাকটিসিং মুসলিম। নাউজুবিল্লাহ কয় যাবে। তার মানে কি
ব্রিটিশের গোলামি করতে করতে মুসলমানদের ঈমান আমলের এই বিষয়ে খবর না থাকতে থাকতে এমন হয়ে গেছে যে কোনটা প্র্যাকটিসিং মুসলমান বলে, কোনটাকে 2 নম্বরের দাবি বলে, এইটার পার্থক্য পর্যন্ত ভুলে গিয়েছে। কি বলেন ঠিক না? জওয়ান নাস্তিনী বলেন, কিরা ভাই কি হয়ে গেল? আল্লাহর কালামের সাথে মুসলমানের জীবনের মিল নাই। অনেকেরই আছে আল্লাহর নবীর জীবনের সাথে, সিরাতের সাথে মুসলমানের মিল নাই, কিন্তু তারপরেও তিনি ঘোষণা করতে বাধ্য হয়েছেন মুসলমান যা করছে করছে না, তার নিজস্ব ব্যাপার, কিন্তু পৃথিবীতে সত্যি যদি শান্তি আনতে হয়, উন্নতি যদি করতে হয়, কল্যাণ যদি প্রতিষ্ঠা করতে হয়, সন্ত্রাস আর মারামারি হানাহানি যদি বন্ধ করতে হয়, আল্লাহর কালামের বিধান আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমাম যদি মানা হয়, তাহলে পুরো পৃথিবীর সব মানুষ শান্তির ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে যাবে। অন্যথায় কোনদিনও পৃথিবীবাসী শান্তি পেতে পারে না। তার মানে একজন অমুসলিম বুদ্ধিজীবী তিনি স্বীকার করলেন, দুঃখজনক কথা, আমরা মুসলমান, আমাদের নবীজির জীবনের সাথে আমাদের জীবনের মিল নাই, চেহারার সাথে মিল নাই, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের নবীর রেখে দেওয়া খিলাফতের সাথে মিল নাই। মুসলমান এখন ডান আর বাম মানব রচিত আইনের দুর্গন্ধ বাস্তবায়নের জন্য চেষ্টা করে, হুজুরদের কাছে দোয়া চায়। কথা কয় না? অথচ আমার আমি আপনাদেরকে সাবধান করে দিই, যদি কোনো ব্যক্তি এদের জন্য দোয়া করে তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না? কেন? আল্লাহর জমিনটা আল্লাহর, এখানে হুকুমত চলবে। কথা কয় না? আলাকুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টিটার বিধান চলবে তার। এখন আমি যারা এমপি হইতে পারি, হুজুর আমার জন্য দোয়া করেন, 500 টাকা দিচ্ছে, আর কান দিয়ে কাইটিয়ে পান পুন খায়া সব করে দোয়া করে দিল। তার মানে মানব রচিত আইনের এটা সমর্থনে উনি দোয়া করে দিলেন। উনিও চাইলেন না, মুসলমান হয়ে, ইমানদার হয়ে, জাকের হয়ে, সালেক হয়ে, জিকির করেওয়ালা হয়ে, নামাজি হয়ে আল্লাহর জমিনে মানব রচিত আইন প্রতিষ্ঠা হোক, এর সমর্থন করতে পারে না, দোয়াও করতে পারে না। তার দোয়া হবে, মালিক তোমার জমিনে তোমার তাইবাত কোরআন করে দাও। ব্রিটিশকে দেখেছি, তাদের শাসন দেখেছি, শান্তি আসে নাই। পাকিস্তানটা দেখেছি, শান্তি আসে নাই। আরো বহু চান্দ্রবাদ গেছে, লেডিস ফিরাউনেরটা দেখেছি, শান্তি আসে নাই। এখন আমরা আমার মালিকের পা, আমার নবীটা দেখতে চাই। কি বলে ঠিক না? সম্মানিত দিনী ভাইরা, দেখছেন একজন অমুসলিম আর একজন অমুসলিম, তিনি ডক্টর মরিস বুকাইলি। কয় ধাপে সন্তান কেমনে হয়, মাটির থেকে কেমনে হয়, বীর্যের থেকে জমাট বাঁধা রক্ত এরকম এরকম হয়, তাই না? আছে না? এই সবগুলো তিনি বিশেষজ্ঞ ছিলেন, ডক্টর। উনি একদিন কোরআনে কারিমের তর্জমা পড়তে গিয়ে দেখে, আমি এই ঘোড়ার ডিম এত গবেষণা করে জামাই না, আল্লাহর কালামে যখন বিজ্ঞান ছিল না তখন তাই লেখা আছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো অন্তরে জানো, সত্যিকার সালেক হবে। অন্যথায় ওই হযরত যিনি বুকে এই মারিফতের আগুন নিয়ে নূর নিয়ে শুয়ে আছেন, তার সাথে গাদ্দারি হবে। কি বলেন ঠিক না ভাই? আমাদেরকে মহব্বত করবো, আসবো, মাদ্রাসায় যাবো, নিজেদের সন্তানকে আলেম হাফেজ বানাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বর্তমান হযরতের হায়াতে, ইলমে, আমলে, সুস্থতায়, খেদমতে সর্বক্ষেত্রে বারাকাত দান করেন। আমার ভাই আবু বকর ভাই, কাদেম ভাই অনেক অসুস্থ, আর যত রোগী আছে দুনিয়াতে, ফিলিস্তিনে, গাজায় সহ লেবাননে, সব রোগীকে আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজলা নসিব করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।